নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবার স্বাগতম। আর আমার এটা ছিল আমার সিলেটের ডে 2 অর্থাৎ মের 2 তারিখের ভ্রমণ। আমরা কোথায় গিয়েছি তা আপনাদের জন্য উদ্দেশ্য করে নিয়ে আসলাম আমার আজকের ব্লগ। তো প্রথমে গেলাম শাহজালাল মাজারে। ওখানে যাওয়ার সাথে সাথে হয়ে গেল বৃষ্টি শুরু। তো ওখানে একটু কিছুক্ষণ গেলাম। যাওয়ার পরে একটা বড় পুকুর ছিল, পুকুরগুলোতে অনেক বড় বড় মাছ ছিল। মাছগুলো মানে তখন বৃষ্টির কারণে মানে বৃষ্টির পানি পড়াতে ওগুলো সব ডুবে গেছে, নাইলে ওগুলো বেশি বেড়াতো। ততক্ষণ ওগুলো দেখার পর কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর চলে আসলাম আগুন পাহাড়ে। পাহাড়টা যেমনি আগুন পাহাড়, নামেও তেমনি সেম। ওখানে অর্থাৎ হচ্ছে যে মানে কেউ যদি কিছু একটা গর্ত করে যদি একটু গ্যাস দেয়, মানে আগুন জ্বালাই দেয়, তাহলে ওখান থেকে মানে আগুন জ্বলবে। আর এটা বোধহয় ওখান থেকে গ্যাস উৎপন্ন হয়, তাই এটার নাম আগুন পাহাড়। আর এটা হচ্ছে খুব একটু বিপজ্জনক স্থান। মানে কেউ যদি সিগারেট খায় বা রাতের অন্ধকারে যদি অজান্তে যদি ফেলে দেয় বা কিছু একটা মানে ওরকম হয়, তাহলে ওখানে সাথে সাথে আগুন ধরে যাবে। একটা বিপজ্জনক স্থান হিসেবে ওখানে চিহ্নিত করে দিছে। আর এখানে ছেলেপুলারা তো আছে আমাদের পর্যটকদের দেখানোর জন্য প্রস্তুতেরা, মানে গর্ত করে কি সুন্দর করে মানে ম্যাচ দিয়ে আগুন জ্বালা দিচ্ছে। আর আমরাও দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আর পরিবেশটা মানে কী যে বলবো না, ওয়েদারও ছিল মানে ওরকম রোদ ছিল না, তাই জিনিসগুলো অনেক ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর ওখানেও অনেক মানুষের ভিড়ে ছিল। আর আমরা উপরে তেমনটা উঠি নাই, যেহেতু এখানে দেখছি নর্মালি, তাই আর উপরে উঠিনি। আর বাচ্চাগুলো না মানে সারাক্ষণ এগুলা করতে আছে, সবাইকে দেখাতে আছে। আর এরপর হচ্ছে এখন আগুন পাহাড় দেখে আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার পর এখন যাব আমরা হচ্ছে তামাবিল বর্ডারে, তা সিলেটের একদম লাস্ট কর্নার, ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। আর যাবার সময় এই নদীপথটা কি যে সুন্দর লাগলো বাবা! মানে এখান থেকেও বা চোখে যা দেখলাম না, চোখের দেখাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। আর ওখানে মানে ভিউটা এত যে নাইস সিলেটের, মানে বলে বুঝতে পারবো না, আমার না অনেক ভালো লাগছে। এরপর চলে এলাম আমরা তামাবিল বর্ডারে। এই যে দেখুন আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে মেন গেটের। বাট এই যে একটা মানে কর্নার দেখা যাচ্ছে না, এটার অপোজিটে আমরা যেতে পারবো না। মানে এই অপোজিটে হচ্ছে যে ইন্ডিয়ানরা, আর এখানে হচ্ছে আমরা বাংলাদেশিরা। এটা হচ্ছে একটা বর্ডার তামাবিল। তামাবিলের বর্ডারটাও অনেক সুন্দর, যেহেতু এখানে পাহাড়ের দেশ, গাছপালা পাহাড় পর্বত সবগুলো মিলেমিশে না সিলেটটা অনেক সুন্দর। আর সব জায়গাতে মানে এখানে আমরা যে তাকাচ্ছি সব জায়গাতে ইন্ডিয়ার সব ঘর বাড়ি সবগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। আর এখন হচ্ছে আমরা চলে আসছি সেই জাফলং 0 পয়েন্টের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন এই যে নামতে হবে, প্রচুর নিচে নামতে হবে আমাদেরকে। নিচে নামার পর আবার আরও অনেক পথ পার দিতে হবে, তারপর আমরা যেতে পারবো যে নদীপথ, এরপর আবার পথ, এরপর আবার হাঁটতে হবে, এরপর হচ্ছে জাফলং মায়াবী ঝর্ণা সংগ্রামপুজিতে পৌঁছাবো আমরা। মানে এত যে হাঁটতে হয় বলার বাইরে, প্রচুর হাঁটতে হয় ওখানে, যেহেতু পাহাড়ের মানে পাহাড় থেকে নিচে নামবো, নিচে অনেক জায়গাতে হাঁটতে হয়। হাঁটার পরে আমরা মেন উদ্দেশ্য দিয়ে যাব আমাদের জাফলং ঝর্ণাতে। তো এখন আমরা হচ্ছে নদীপথে আমরা এখন নৌকাতে উঠলাম। নৌকাতে ওঠার পর হচ্ছে এখন আমরা জাফলংয়ে পৌঁছাইছি। এখন আবার প্রচুর হাঁটতে হবে। এই যে এখানে হাঁটতে যাচ্ছি, এখানে সবগুলাই মেলা, খাবারের দোকান, তারপর হচ্ছে পাথর কুদাইয়ের জায়গা ছিল। ওখান থেকে আমরা পাথর কুদাই করছি, আমাদের মানে ফ্যামিলির নাম দিয়ে আমরা সুন্দর করে একটা পাথর কুদাই করছি। এ হচ্ছে মায়াবী ঝর্ণা সংগ্রামপুজি। এই হচ্ছে ঝর্ণাটা আসলে অনেক সুন্দর, মানে কীভাবে যে কী বলবো না, বলার বাইরে, পুরাই মানে মুগ্ধকর। তো আমিও আছি আমার মেয়েকে নিয়ে, যে আমার মেয়েও একটু আমার সাথে সাথে আছে। আর আমার জামাই তো প্রথমের দিকেই উঠে গেছে, ওখানে ঝর্ণাতে স্নান করবে এরা। আর আমরা এখানে বসে আছি, বসে বসে আমরা সবার ভিউ দেখতেছি। তারপর এখানে লাঞ্চ ওখানে করলাম, ওখানে অনেক ভালো মানে ভালো, দামে কম, ওইরকম একটা খাবারের দোকান ছিল। তো আমরা ওখানে লাঞ্চটা করে ফেলছিলাম, খুব ভালো লাগছিল আসলেই। তারপর এরপর হচ্ছে আমরা এখন আবার চলে আসার জন্য এখন আবার নদীপথে নামতে হবে।
তো এই আর কি, মেয়েও ধরতেছে, ডাকতেছি, আসতেছে, একটু ঘুরতেছে, বাবার সাথেও একটু খেলতেছে। তো নৌকার জন্য ওয়েট করতে করতে তারপরে হচ্ছে চলে আসবো। আর আমার ঝর্ণাটা এত ভালো লাগছে কি বলবো, আমি না বারবার এটাকে মানে ক্যামেরা বন্দি করে না মানে রাখতে পারছি না। এত যে সুন্দর, এত যে আমার ইচ্ছা ছিল উপরে ওঠার, কিন্তু উপরে উঠতে পারি নাই যেহেতু মেয়ে ছিল। আর কাপড়ে নিয়ে নেই তেমন একটা যে মানে স্নান করবো ওখানে ঝর্ণাতে। তো ওরকম প্রিপারেশন আমার ছিল না, যার ফলে আমি কী আর বলবো, ঝর্ণাতে স্নান করতে পারি নাই, কিন্তু ইচ্ছে ছিল করার জন্য। আর এরপর আমি ঝর্ণার ওখানে গিয়ে আমি একটু কিছুক্ষণ পানি ধরতেছি রিল করার জন্য। জামাইরে বললাম সুন্দর করে তুলো। আর এখানে তো মানে কি তুলবো, যে এখানে সবাই আমার আশেপাশে হাঁটতেছে, ভালো করে তুলতে পারতেছি না। এবার বলছে আচ্ছা ঠিক আছে একটু ঘুরি। আর এটা ছিল হচ্ছে যে জাফলং 0 পয়েন্ট, একদম 0 পয়েন্ট। এটা হচ্ছে যে তাও কর্নার হচ্ছে ইন্ডিয়া বর্ডার, এই জায়গাটা হচ্ছে যে জাফলং 0 পয়েন্ট। এখানে ইন্ডিয়ানিরাও আসতেছে, বাংলাদেশিরা এই দিকে। এরপর হচ্ছে উঠে গিয়ে আমরা চলে আসলাম, আবার রওনা দিব। এখন যাব হোটেলে। তারপর হচ্ছে আমরা রাতে ডিনারটা সারতে গিয়েছিলাম। আর রেস্টুরেন্ট কোথায় যাব কোথায় খাবো চিন্তা করতে করতে আমরা চলে গেলাম এমন একটা রেস্টুরেন্টে, যে দেখেই পুরা বিয়া বাড়ির মতো অবস্থা, যে ওখানে কোনো সিঁড়ি পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে আমরা বের হয়ে চলে আসতে চাইছি, কিন্তু আমাদেরকে মানে ওখানে স্টাফরা বললো যে উপরে খালি আছে। তো একতলা দুতলা পুরাটা এখানে এত মানুষের ভিড়। আর এখানে মানে রেস্টুরেন্টে না আসলে আমি তো ভাবতাম না এটা কি বিয়ে বাড়িতে আসছি নাকি রেস্টুরেন্টে আসছি। যদিও বা খাবারের মানগুলো অতটা ভালো না, কিন্তু এত যে প্রচুর মানুষ, মনে হয় এটা সিলেটের সবচাইতে মানে বড় একটা মানে রেস্টুরেন্ট ওই রকমই হতে পারে। আর যে খাবারগুলো এত এত দামের, শুধুমাত্র আমরা ডাল মাংস সবজি ভর্তা ওগুলো খাইলাম, কিন্তু অনেক বিল চলে আসলো। আর এই রেস্টুরেন্টের নামই হচ্ছে যে 5 ভাই রেস্টুরেন্ট। যে 5 ভাই, হয়তো 5 ভাই মিলে রেস্টুরেন্ট করতে, তাই মানুষের এত সমাবেশ। আর আমরা প্রথম দিন থেকেই শুধু 1 ভাই 2 ভাই ভাই 3 ভাই 4 ভাই, লাস্ট টাইম আসছি 5 ভাই রেস্টুরেন্টে। মানে এখানে সব ভাইয়ের রেস্টুরেন্ট সবগুলো যেন সিলেটের মধ্যে অবস্থিত। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা জল্লারপাড় একটা ওয়ার্কওয়েতে হাঁটতে গেছিলাম। ওখানে মানে ওয়ার্কওয়েতে রাত তখন 10:30-11টার দিকে বাসছে। তো ভাবলাম একটু দেখে আসি, ঘুরে আসি এটা মানে কীরকম একটু জায়গাটা। আর প্লেসটাতে গিয়ে না অনেক ভালো লাগছে, মানে ঠান্ডা আবহাওয়া, রাতের বেলা, তাও 11টার দিকে। আর ওখানে যেতে যেতে মানে ভিউটা এত যে পরিমাণ সুন্দর, মানে বললে বোঝাতে পারবো না। একটা মানে চায়ের দোকান বা কফি শপের দোকান বা ফুচকা চটপটি এরকম একটা মানে দোকানের সাথে সাথে একটা বসার জায়গা দিয়েছে। আর যে মানে কি বলবো আপনাকে, এরপরে হচ্ছে যে এখানের আবার এর নিচের দিকে হচ্ছে একটা পার্কের মতো মানে দিছে, ভিউ রাখছে। মানে ওখানেও টিকিট কাটিয়ে নাকি 10 টাকা করে টিকিট কেটে ওখানে মানে যাবে, মানে যারা হয়তো প্রেমিক প্রেমিকা জিএফ নিয়ে ঘুরতে যাবে তারাই যাবে, এখানে আর বাকিরা তো যাবে না, যা দেখা হয়ে যাচ্ছে। আর ওখানে ভিতরটা কিন্তু অনেক সুন্দর, একটা নিরিবিলি একটা জায়গা, দেখলে বুঝবেন মানে এত যে পরিমাণ সুন্দর করে একটা ওয়ার্কওয়ে বানাতে পারে, আসলেই এটা ভাবা যায় না, খুব সুন্দর। আমি এরকম ওয়ার্কওয়ে মানে আর কখন আমি আমার চিরাঙে দেখি নাই, আমি সিলেটে গিয়ে দেখলাম। আর হাঁটার জন্য অনেক ভালো একটা, পাশাপাশি একটা যে বসার জায়গা আছে, মানে যে বিটগুলো আছে এই বিটগুলোতে বসারও জায়গা। তো আর এগুলো হচ্ছে এই যে পার্ক আমি যেটা দেখাচ্ছি এখন, এগুলো হচ্ছে পার্ক মানে নিচে বসার জায়গা। ওখানেও সুন্দর করে যারা মানে কেউ বার্থডে সেলিব্রেশন করতেছে, কেউ জিপ নিয়ে বসে আছে, কেউ মানে এসবই আছে। আর এদের মানে ভিউগুলো সুন্দর, যে চায়ের দোকানের পাশাপাশি একটা মানে ফুলের ভিউ রাখছে, বা আসেন বসে যান, মানে কিছু কিছু কথা দিয়ে এত সুন্দর করে যে ওয়াইটার তৈরি করছে, আসলে সাব্বাস, যে তৈরি করছে না তার অনেক বুদ্ধি আছে। এই করে আমরা রাত অনেক বাজিয়ে ফেললাম 12টার দিকে। এরপর আমরা হোটেলের দিকে চলে যাব, আমাদের ব্যাগপত্র গুছোতে হবে। আমরা তারপর দিন যাব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর এটা আমরা হোটেলটা আমরা ছেড়ে দিব, 2 দিনের জন্য বুকিং ছিল আমাদের। তো সেই জন্য আমাদের ব্যাগপত্র সব গুছোতে হবে। আর ওখানে আমরা শপিংও করছিলাম, যার জন্য আমাদের লেট হয়েছিল। ওখান থেকে আমরা কি হাবা নাকি লাভা বাজার থেকে আমরা মণিপুরি শাড়ি কালেকশন নিয়েছি, আর অনেক কিছু কালেকশন নিয়েছি, মেয়ের জন্য শাড়ি, আমার জন্য শাড়ি, তো ব্যাগ এগুলো নিয়েছিলাম, যার জন্য তো এই ছিল আমার সেকেন্ড ডের হচ্ছে যে ট্যুর। নেক্সট বার দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন।